হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পেঁয়াজ বেরেস্তা করার জন্য কড়াই দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা হতে হতে আমরা অন্য আরেকটি সবজি রেডি করছি, চলেন। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আলু দিলাম, সামান্য পরিমাণে হলুদ, পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল, হ্যাঁ, রসুন বাটা, আদা বাটা। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হলুদ খুবই সামান্য পরিমাণ ইউজ করা হয়েছে। মাখানো হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণে একটু পানি দিব আলুটি সিদ্ধ হওয়ার জন্য। এই মাছটি, ছোট মাছটি রান্না করা হয়েছে। এখান থেকে অল্প একটু মাছ এখন আলুটির মধ্যে অ্যাড করব। এক চামচের মতো না, অতটা না, আর একটু কমাও। হ্যাঁ, আর একটু না, আর একটু। কালারের জন্য সামান্য একটু গুঁড়ামরিচ অ্যাড করছি। এখন সবগুলো একসাথে মাখিয়ে নিব। এটা রান্না হতে হতে আমরা চলেন পেঁয়াজ বেরেস্তাটা দেখি কি অবস্থায় আসছে। এটা না, মশলাগুলো দেওয়া হবে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে, খুব বেশি ভাজবো না। আদা বাটা দেওয়া হলো পরিমাণ মতন, রসুন বাটা। এখানে আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর রসুনের পরিমাণ আদার থেকে কম দিয়েছি, কারণ এখানে আমরা ভুড়ি রান্না করব, গরুর ভুড়ি। হ্যাঁ, ধনিয়া। এখন দিচ্ছি ধনিয়া, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভুড়িটা ভালো করে আমরা পরিষ্কার করে নিয়েছি। গরুর ভুড়ি বা ছাগলের ভুড়ি খেতে খুব ভালো লাগে। অনেকে হয়তো বা এটা খেতে চায় না, কিন্তু আসলে এটা খুবই মজার একটা খাবার। পানি দাও। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ ভুড়িটা হতে অনেক সময় লাগবে। দাও, 3 চামচ দাও। এখানে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ আছে। গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, তেজপাতা, সব কিছু বসিয়ে দিয়ে এটা এখন হালকা আঁচের মধ্যে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে রান্না করতে হবে। কেন এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, অনেকে প্রেসার কুকারে দেয়। এই যে আলুর তরকারির এই অবস্থা, এখন পর্যন্ত হয়নি, হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি আবার। বাইরে রোদ ঝলমলে রৌদ্রু, বাতাস খুব সুন্দর, আকাশ মেঘলা, সাথে রোদও আছে।
ছোলা বুট ভিজানো হয়েছে রান্নার জন্য, এটাও রান্না করা হবে আজকে। ঢেঁড়স কাটা হয়েছে, এটা রুই মাছের মাথা দিয়ে ঢেঁড়সটি রান্না করা হবে। আঙ্কেল আন্টিদের টাটা দাও তো, টাটা দাও, টাটা। হ্যালো ভিউয়ার্স, তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে।